সকালবেলা স্নান এখন কিন্তু ভোর 6টার মতো বাজে, 6টা, হ্যাঁ এরকম 6টা বাজে। উঠেছি ভোর 5টার দিকে। উঠে দেখো তোমার দাদা সোমার পাপা আর কি বাইরেটা ছাদটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এখানে আমার শ্বশুরমশাইয়ের কাজবাজ হবে, মঞ্চের কাজ হবে, এখানে পুজো পাঠ। আর আমি ঘরের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে গোপালসোনাকে স্নান টান করিয়ে দিয়ে তারপর স্নান করে এই যে দেখো বেরিয়ে পড়েছি। সকালবেলা আমার মেজো কাকার বাড়ি ডলিগঞ্জে চলে গেছি। ওখানে গিয়ে দেখো পুজোতে সাদা ফুল লাগে, তো তো সেই জন্য আর কি পুজো পাঠের জন্য সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এমনি ফুল তো দোকান থেকে কিনেইছি, কিন্তু সাদা ফুল যেহেতু এই বাৎসরিক কাজে মন্ত্রপাঠে দরকার হয় সেই জন্য। আর কলা গাছ টাছ এগুলো লাগবে, সেগুলোও নিয়ে নিয়েছি। ওখান থেকে নিয়ে বাড়ি গিয়ে আবার জামা কাপড় ছেড়ে এসে এই যে এখন নিতে এসেছি মিষ্টি, দই, তারপর হচ্ছে গিয়ে 3-4 পণ্ডিত মশাইয়ের জন্য মিষ্টি নিয়েছি। তারপরে যে ওনাকে যে সবাইকে খেতে দেবো, পণ্ডিত মশাই কাজের পর যে খেতে টেতে দেবো সেই সব মিষ্টি, তারপরে ঘরের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম। আর এই যে চলে এসেছি ফুলের দোকান। এখানে কিন্তু প্রচুর ফুলের দাম বন্ধুরা। একটা মালার, এক হাত মালার দামে কিন্তু 100 টাকা, 100-150 টাকা এরকম মালার দাম নেয় এক হাত। তো এক হাতে তো হয় না, 2 হাত না হলে একটা মালা হয় না। তারপর দেখো মালা টালা নিয়ে তারপর চলে এসেছি দশকর্মার দোকানে। দশকর্মার দোকানে ঘি আর মধুটা বাকি ছিল, কালকে সব কিছুই কিনেছিলাম, শুধু ঘি আর মধুটা বাকি ছিল। তো ঘি আর মধুটা নিয়ে নিলাম। তো দাদাভাই বলছে যে আর কিছু না, শুধু ঘি মধু? বলছে হ্যাঁ, ঘি মধু দিলেই হবে, আর কিছু লাগবে না। তো সব কিছু একাদের হাতেই করতে হচ্ছে, বুঝতেই পারছো। আর একটু পরেই পণ্ডিত মশাই এসে যাবে, 8:30টার মধ্যে চলে আসবে। তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছে। আর সমুখে রেখে এসেছি ওর দিদার কাছে। ওর দিদা মানে আমার মাও আর কি রান্নাবান্না করছে বাপের বাড়িতেই, যে সবাই খাবে দাবে, তো সেই জন্য আর কি সকালবেলা সবাই খাবে সেই জন্য। আর তারপর চলে এসেছি ফলের দোকানে। এখানে 5 রকমের পঞ্চফল নিতে হবে, এটাও পুজোর কাজে লাগবে। আর তারপরে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখো ওদিকে পণ্ডিত মশাই চলে এসেছে, এসে উনি সব কিছু কাজবাজ গুছাচ্ছিলো। আর এদিকে আমার মা পুজোটা দিয়ে দিচ্ছে। আমি যেহেতু গোপাসনাকে স্নান টান করে রেখে গেছিলাম পরিষ্কার করে, মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বসে গেছে। মা বলছে যে তো আমি পুজোটা দিই, তুই অন্য কাজবাজগুলো তারপর হচ্ছে কি এখনও নখটক খুঁড়তে হবে না সেই জন্য। তারপরে এদিকে দেখো কাকা কাকি তারপর মা বোন সবাই মিলে সবজি টবজি কেটে নিয়েছে। আর এদিকে আমরা নখটক খুঁটে ভালো করে স্নান টান করে চলে এসেছি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই এখানে আমি পণ্ডিত মশাই গুছিয়ে রেখেছে। মালা টালাগুলো পরে আর কি মন্ত্র হবে তখন আর কি মালা টালা পরানো হবে। আর এদিকে ভাই, আমার ওই ছোট্ট ভাইটা আর আমার সমু, দুজনেই কিন্তু ওই সমুকে মেরেছিল ভাই, তাই জন্য ওকে আবার আদর করে দিচ্ছে। তারপর ওরা দুজনে খেলছিল। এদিকে দেখো উচ্ছে ভাজাটা কিন্তু আমি আমার নিজের হাতে করেছি, কারণ আমার শ্বশুরমশাই উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসতো আমার হাতের। অনেক একটু অন্য ধরনের উচ্ছে ভাজা খেত, মানে বেশি কড়া না, একটু হালকা গা মাখা মাখা আর কি খেত। তো সেটা আমি নিজের হাতে বানিয়েছি। তারপর দেখো এদিকে আমার শ্বশুরমশাইকে এখানে পুজো পাঠ হয়ে যাওয়ার পরে এদিকে আমি ওখানে রেখে দিয়েছি বাবাকে ওখানে, কারণ আজকের দিনে তো সবাই এসে আর কি দেখবে সেই জন্য আর কি ওই জায়গাটা বসানো হয়েছে। তারপর দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেল হয়ে গেছে। আর যেহেতু খাওয়া দাওয়াটা রাত্রে রেখেছি। আর এদিকে দেখো যে বাড়িতে আমি থাকি সেই মালিকের বউ, এটা মানে ওই কাকিমা আর কি আমাদের রান্নাবান্না করে দিচ্ছে। কাকিমাও রান্না করেছে, তারপর আমার কাকিমা রান্না করেছে, সবাই মিলেমিশে রান্নাবান্না করা হয়েছে। এখন ডাল আর বাঁধাকপি ভাজাটা বাকি। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের তরকারি, মানে এটা কাতলা মাছের তরকারি। আর এখানে প্রায় 45 জন মতো বলেছিলাম, সেখানে হয়তো 40 জন মতো এসেছিলো। আর আর আসেনি, মানে একটা ফ্যামিলি শুধু আসেনি, আর বাদবাকি সবাই এসেছিলো। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমি আমার শ্বশুরমশাইকে সন্ধে দেখিয়ে দিচ্ছিলাম, তারপরে মিষ্টি টিষ্টি দিয়ে আর কি পুজো দিচ্ছিলাম আর কি বাবাকে, কারণ এগুলো না করলে না পরে আবার টাইম থাকবে না, তাই সন্ধেবেলায় সন্ধেবাতি ধরিয়ে দিয়েছি বাবাকে। আর আমার ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে সমু আর আমার ওই ভাইটা, দুজনে মিলে এত বদমাইশি করছে, ওরা আর কী করবে বলো। এদিকে দেখো ঘরে কাকি, আমার কাকি চাটনি পায়েস এগুলো আর কি বসিয়ে দিয়েছে। সবাই মিলেমিশে কিন্তু আমার এই কাকিরা কিন্তু অনেক খেটেছে। তারপর দেখো লোকজন আসা শুরু করে দিয়েছে, এই যে আমার দাদারা চলে এসেছে। তারপরে আমার শ্বশুরমশাইকে যে খেতে দেওয়া হবে সেইগুলো আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মনের মতো করে। তারপর দেখো লোকজন সব চলে এসেছে, যেমন মেজো কাকি, তারপর আমাদের ওই বাড়ির মালিক টালিক, তারপর সুমিতের মানে সমর পাপার যে বন্ধু বান্ধব সব
কাজের ছেলেপেলে আছে সবাইকে আর কি নিয়ে এসে এদিকে দেখো প্রথম বৈঠক বসে গেছে, আমার কাকা, ছোটো কাকা, মেজো কাকি সবাই মিলে আর কি বসে গেছে। আর দেওয়া থওয়ায় আছে আর কি সমর পাপা দিচ্ছে, আর আমার এই বেনিদা দিচ্ছে, আর বলরামদা, তিনজন মিলেই কিন্তু দেওয়া থওয়াটা করেছে। সবাই কিন্তু অনেক হেল্প করেছে আমাদেরকে। আর এই যে আমার মামা বাড়ির লোকজন চলে এসেছে, মামা বলতে যে আর কি সমর পাপাকে ধরা বেঁধেছিল রাত 2টোর সময় এসে, মানে ওরা কিন্তু আমার নিজের না, কিন্তু নিজের না হয়েও কিন্তু ওরা কিন্তু আমাদের নিজের মানুষের মতোই কিন্তু আমাদের ভালোবাসে, কেন অত রাতে ওরা কিন্তু আমাদের জন্য যেটা করেছে সেটা অনেকেই করে না। তো উনি এখন আমাদের মামা। আর এদিকে দেখো সব লোকজন চলে এসছে, তো ওদেরকেও বসতে টসতে দিচ্ছি আমি। ওরা আবার আমাদের জন্য জামা কাপড় এই সমস্ত সমর জন্য, সমর পাপার জন্য, আমার জন্য, সবার জন্য এনেছে। আর আমি ওই মামার জন্য আর কি আমরাও তো গিফট এনেছি, ওগুলো পরে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে। তারপর এদিকে লোকজন ছুটোছুটি চলছে, মানে এক রাত্রেবেলা খাওয়া দাওয়া দিয়েছি, আর এখানে তো 1:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়ো করে সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছিলাম। কারণ খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু লোকে নিশ্চিন্তভাবে আর কি আরামসে যেতে পারবে। আর যদি তাড়াহুড়ো মানে খাওয়ার সময় তাড়াহুড়ো করে খেতে তো পারবে না নিশ্চয়ই, না? এই জন্য সন্ধ্যে মানে 7টা বাজতে না বাজতে সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি, কারণ সবাই অনেক দূরে দূরে যাবে, অনেকে গাড়ি নিয়ে আসেনি, না? তাদের তো অসুবিধা হবে সেই জন্য। আর যাদের গাড়ি আছে তাদের তো কোনো অসুবিধাই নেই, তারা দিব্যি চলে যেতে পারবে দেরি হলেও। তো এদিকে পরিবেশন শুরু হয়ে গেছে রান্নাবান্না। আর আজকের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু দিয়ে কাতলা মাছের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, আর হচ্ছে গিয়ে বাঁধাকপি ভাজা। তো এগুলোই বানানো হয়েছিল আজকে। আর আমি ভাবতে পারিনি যে এই কাজটা এত সুন্দরভাবে হবে, সমস্ত কাজ কিন্তু সুন্দরভাবে হয়েছিল, কিন্তু মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে হবে। ওই ভগবানের আশীর্বাদে আর আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়েছে। আর উনি তো চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, কিন্তু উনি আমাদের মনের মাঝে সারা জীবন রয়ে যাবে। বিশেষ করে আমার, কারণ আমার সাথে ওনার সম্পর্কটা একটু অন্যরকম ছিল। শুধু উনি আমার শ্বশুরমশাই ছিলেন না, উনি আমার বাবা ছিলেন, উনি আমার বন্ধুর মতো ছিলেন। কারণ প্রত্যেকটা দিন সন্ধ্যে 7টা বাজলেই উনি আমাকে ফোন করতেন, উনি করতেন, নাহলে আমি করতাম। একদিন যদি ফোন না করতাম আমাকে যে কত বকাবকি করতো, বলতো তুমি আমায় ফোন করোনি কেন? কারণ ওই মানুষটাকে ফোন করার আর কেউ ছিল না, একটা খোঁজ নেওয়ার মতোও লোক ছিল না ওনাকে, শুধু আমি ছাড়া ওনাকে আর কেউ ফোন করতো না। মানে এটা সত্যি কথাই। আর ওনাকে আমি এতটা মিস করি এখনও পর্যন্ত, আমি ওনার জন্য মানে ওনার কথা ভাবলেই আমার কান্না চলে আসে বন্ধুরা। মানে ওনাকে আমি এতটা ভালোবেসেছিলাম, উনি যে মাসে মারা গেছে সেই মাসেই আর কি ওনাকে আমি আসতে বলেছিলাম, উনি আমার কাছে থাকবে বলেছিল, কিন্তু সেটা আর হলো না। কিন্তু উনি আমাদের মাঝে সারা জীবন রয়ে যাবে।